हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 15। श्री शुक उवाच सम्यगवस्थिता बुद्धिस्तव राजस्योत्तमः वासुदेव कथायां ते यज्जाता नष्टिकी रति। শব্দ বলা হচ্ছে শ্রী শুকবাচ। শিল সুখদেব গোস্বামী বললেন, সাম্যক সম্পূর্ণ রূপে ব্যবস্থিতা স্থির বুদ্ধি তব তারপর আপনার রাজর্ষি শতম হে রাজর্ষি শ্রেষ্ঠ বাসুদেব কথাयाम वासुदेव श्री कृष्ण विषय के कथा श्रवण करते ते আপনার यत जेहेतु जाता उदय হয়েছে নৈষ্ঠিকী অপ্রতিহতা রতি আকর্ষণ বা ভাব ভক্তি। অনুবাদ। শিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, যেহেতু আপনি বাসুদেবের কথায় অত্যন্ত আকৃষ্ট হয়েছেন, তাই নিশ্চিতভাবে আপনার বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়েছে, যা মানব জীবনের চরম লক্ষ্য। যেহেতু এই আকর্ষণ অপ্রতিহতা, তাই তা নিশ্চিত রূপে পরম মঙ্গলজনক। তাৎপর্য: কৃষ্ণ কথা রাজর্ষি বা রাষ্ট্রপ্রধানদের জন্য পরম আবশ্যক। সেই কথা ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে, ইমং রাজস্বয় বিদু। কিন্তু দুর্ভাগ্যবশত এই যুগে রাষ্ট্রের শাসন ক্ষমতা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মানুষেরা ধীরে ধীরে অধিকার করে নিয়েছে, যাদের কোনো রকম আধ্যাত্মিক জ্ঞান নেই, এবং তার ফলে সমাজ অতি দ্রুতগতিতে অধঃপতিত হচ্ছে। রাষ্ট্রের প্রশাসকদের কৃষ্ণ কথা যথাযথভাবে উপলব্ধি করা অবশ্য কর্তব্য, কারণ তা না হলে মানুষ কিভাবে জড় জাগতিক জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে এবং সুখী হবে? যার মন কৃষ্ণ ভাবনায় স্থির হয়েছে, বুঝতে হবে যে জীবনের মূল্যবোধে তার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ। মহারাজ পরীক্ষিত ছিলেন রাজস্বতম, সমস্ত রাজর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ, এবং শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন মুনিশ্বতম, সমস্ত মুনিদের মধ্যে শ্রেষ্ঠ। তাই উভয়ই অতি উন্নত স্তরে অধিষ্ঠিত ছিলেন, কারণ কৃষ্ণ কথায় তাদের রুচির উদয় হয়েছিল। পরবর্তী শ্লোকে ভাগবতের বক্তা এবং শ্রোতার অতি উচ্চপদ অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কথা এতই উৎসাহদায়ক যে মহারাজ পরীক্ষিত জড় জগতের সমস্ত বিষয়, এমনকি পান আহারের আবশ্যকতা পর্যন্ত বিস্মৃত হয়েছিলেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়ে কিভাবে বক্তা এবং শ্রোতা উভয়কেই চিন্ময় স্তরে উন্নীত করে ভগবত ধামে নিয়ে যাবে, এটি তার একটি দৃষ্টান্ত। হরি বল। এখানে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 1ম অধ্যায়
15 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনাদের মঙ্গল জনে, পরিবারের মঙ্গল জনে ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি। আপনারা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করুন, নিত্যম ভাগবত সেবায়া, পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করুন। তার জন্যে ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা রাখছি আপনাদের মঙ্গলের জন্যে। সর্বভন্তু সুখীন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।